কিন্তু আমি কইতাছি যে তারা আয়োগ লগে লগে সবাই कमलपुर बखास्ते दुर्गा चौमनी आटी ब्लॉक नि बिसिं खबजाक हालाहाली पंचायत पश्चिम हालाहाली पाराबो गोबांमा लामा रक हामिया अंगै दंबायखा लामा हामिया अंजाक रकनो स्नामै रनानि बागै पश्चिम हालाहाली पाराव तंनाय बुरै चला कथालायै सांग्रंसलो फुं 11टा निसिमि 12टा जरा नागफुल आमचाय कमलपुर आमबासा थांबाय खलायजाकनाय लाहार कतर कासुलायखा लाहार कतर कासुलायमानि कक्तमामानि थांसगैखा हालाहाली पंचायतनि प्रधान उपप्रधान पंचायत सेक्रेटारि दुर्गा चौमनी आटी ब्लॉकनि पंचायत अफिसार रसिक लाल चाकमा लाहार कासुमा थायो थांगै लाहार कासुनाय रकबाय मालायखा कक्लाम साका ते बरफनि जे जोंजाल तंमानि आबनो याकाक रिना बागै कक्लामा आचुकलायनाय हनै साका यागुलो कामिनि लुकुरबो आचुकना हनै गसिमाबाय पंचायत निसिमि हालाहाली कम्युनिटी हलो थांगै कक्लामो आचुकलायखा कक्लाम सालायमाय यागुलो दुर्गा चौमनी आटी ब्लॉकनि पंचायत अफिसार रसिक लाल चाकमा साका फाइनाय तां सालो पंचायतनि बदल दलसा पश्चिम हालाहाली पारा बेरायनायनाय लामा हामिया रकनो थांगै नायै आ लामा हामिया अंजा रकनि जे जोंजाल तंमानि आ जोंजाल रकनो तरक तरक याकाक रिजाकनाय हनै कक रिजाखा लाहार कासुनाय रक साका गदगमा साल रमै पश्चिम हालाहाली पारानि गोबांमा लामा रक हामियांगै दंबायखा लाइसना बागै बेलाखिनो जोंजाल मानि दंबायखा पंचायतनि फाइसिंतै स्नामै रना बागै रमजागिया मुंसा यापरि हाइनि बागै तिनि सांग्रं सालो लामा कासुना बागै अंखनानि नांखा हनै साका कामिनि लुकुरक तै पंचायतनि आदं रकबाय बाक्सा आजुगै कक लामो कक चापजाखा तां सालो पंचायतनि बदल दलसा पश्चिम हालाहाली पारानि लामा हामिया रकनो नायफैनाय तै सामुं ख्लाय फायनाय लामानि सामुं ख्लायजागिया हिंके फायनाय सालातै बकतर खरां तिसनानि बागै कक साका आमचिनि लुकुरक অরণ্য মসজিদ বাইয়া অমৃত সরোবর থেকে লামাইমণি সিনা অবধি টোটাল এখানে 1200 মিটার। তো এই রাস্তাটা না হয় আমি জেলা পরিষদে তো পাঠাইমু প্লাস আমাদের যে রেগার হলে ফান্ডটা বেশি থাকে রেগার মেটেরিয়াল ওয়ার্কেও আমি চেয়ারম্যানের সাথে কথা কইয়া বিডিওর সাথে কথা কইয়া এই রাস্তাটা আমি ওখান থেকে সেকশন করানোর আমি চেষ্টা করবো আপনারা কথা চিন্তা করে। তো এরপরে বিনোদ দেবনাথ থেকে নিরঞ্জন দাস যে এটা 400 মিটার এটা আমি এবারে যদি অ্যাকশন প্ল্যানে 20% মধ্যে কাভার হয়ে থাকে এটা আপনারা অ্যাকশন প্ল্যানে রাখতে আপনারা এটা এই পার্টটা করে দেবেন সব কিছু আপনারা এগুলো পারতেন না। আর সেম নিরঞ্জন দাস থেকে কৃষ্ণা দেবনাথ যে রাস্তাটার কথা হয়েছে এখানে এটা নয় সমিতির থেকে না হয় রেগার থেকে আবার এটা ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি দিয়ে এই রাস্তাটাও করার আমরা চেষ্টা করব। তো আপনারা বার্তাটা আমি আমার উপর মহলের যে বিডিও স্যার তারা আছে চেয়ারম্যান তারা আছে এই বার্তাটা আমি অবশ্যই পৌঁছাই দিব। মধ্যে হইব 1 মাসের মধ্যে হইব এই কথাটা কইতে পারতাম না কিন্তু আপনারা এরপরে আবার 1 মাসের পরে আপনারা আমার সাথে হোক বা পঞ্চায়েতের সাথে হোক যোগাযোগ করতে পারেন। আমরা যে স্যার আইছিল যে কয়ে গেছিলো আমরা তো ইডি করে দিব কইয়া কতটুকু কী আগাইছে কতটুকু কী হয়েছে আপনারা খবর নিয়ে শুধু আপনারা এই আজকে আইয়া যদি খবর না নেয় এটা কিন্তু ফুলফুল হইতো না আপনারাও লাইকে থাকতে লাগবো। প্লাস আমি আজকে গিয়েই স্যারের সাথে বইয়া চেয়ারম্যানের সঙ্গে কথা কইয়া ইডি আমি এই বিষয়ে তারা রাস্তা অবরোধ করছিল এরপরে আমরা কথাবার্তা কইয়া এটা আপাতত এরকম করে শুরু করছি। তো আমি কইব যে আমিও কথা দিয়ে আইছি আপনারা এটা যেমনি হোক এই রাস্তা করে দেন এটা রাস্তাটা আমিও জানি। আর প্লাস এই সপ্তাহ না হোক সামনের সপ্তাহের মধ্যে একটা ব্লক থেকে 3 ভিজিট ওইখানেও করা হইব উত্তরে আমি করে দিই 3 ভিজিটও আমি করাইব ওইখানে সামনের সপ্তাহের মধ্যে একটা 3 ভিজিট করাইয়া কেমনে কি কত আপনারা যে যত দিচ্ছেন কার বাড়ির থেকে কার বাড়ি অবধি এগুলো সবটি আমরা আসল বিষয়ে আমরা একটু পর্যালোচনা করবো আর নমস্কার। আজকে আমরা পশ্চিম হালহালি গ্রাম পঞ্চায়েত এলাকাতে 1 নম্বর ওয়ার্ডের থেকে আমরা রাস্তার জন্য এসেছি রাস্তা অবরোধের জন্য এসে প্রায় 1 ঘন্টা খানেক আমরা রাস্তা অবরোধ করেছি। তখন পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের প্রধান উনি আর পঞ্চায়েত প্রতিনিধিরা এসে আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা চলো আমাদের সাথে গিয়ে টাউন হলে বসে কথা বলবো। এসডিও আমরা মানছি না প্রথমে এসডিএম স্যার আসবে তারপরে কথা বলবো। আমরা প্রথমে মানিনি তারপরে পঞ্চায়েতের সবাই আইছে যেহেতু আমরা 1 নম্বর ওয়ার্ডে আমরা হালালি পঞ্চায়েত
তাই আমরা পঞ্চায়েতের কথা মেনে ওই টাউন হলে গেলাম। টাউন হলে গেছি পরে এসডিএম স্যার না আইসা অন্য একজন এসেছে ব্লকের থেকে, ওই আইসা আমরারে সবাইরে একটা আশ্বাস দিছে যে আগামী সোমবার আমরার যে রাস্তাটা বেহাল অবস্থা এটার ভিজিট করবে, আর তখন একটা কাজের সমাধান দিয়ে আসবে। আর সোমবারে যদি তারা না আসে তাহলে আমরা আবার পুনরায় রাস্তা অবরোধে বসবো। রাস্তা অবরোধ করেও যদি সমাধান না পাই তারপরে অন্য একটা স্টেপে যাব, দরকার হলে আমরা এসডিএমে যাব। এসডিএমে গিয়ে হলেও আমরা রাস্তা লাগবে, কারণ আমাদের প্লাপান কইরা রাস্তাঘাট চুলাইতেছে, হাত পাও ভাঙতেছে, যার কারণে আমরা এত দূর আইছি। আর আরেকটা কথা, আগামী দিন যাতে আমরা রাস্তাটা খুব সুন্দর হয় সেটা যাতে সবাই দেখে। আমরা